রক্তের একটি ফুটা সবকিছু পাল্টে দিয়েছে। স্পাইডারম্যান মানে পিটার, যে তার পরিচয় গোপন রাখতে বাড়ি ফেরার সময় কখনো সিঁড়ি ব্যবহার করতো না। একদিন সে ভুল করে ফেলে। সবাই যখন তার ঘরে আসে দেখে সে সেখানে নেই। আসলে পিটার উপরে লুকিয়ে ছিল এবং তার হাত থেকে রক্ত পড়ছিল, কিন্তু সে তা পরিষ্কার করতে পারছে না। রক্তের একটি ফুটা নিচে পড়ে যায়, কিন্তু হ্যারির বাবা সাধারণ মানুষ ছিলেন না। তিনি অনুভব করেন যে আগে সেখানে রক্ত ছিল না, তাই সন্দেহ নিয়ে ব্যালকনিতে যায়। কিছু না পেয়েও সন্দেহ আরো বেড়ে যায়। রাতে খাবারের সময় তিনি পিটারের হাতে আঘাতের চিহ্ন দেখতে পায়। তখন পিটার মিথ্যা বলে যে সে পড়ে গিয়েছে, কিন্তু হ্যারির বাবা নিশ্চিত হয়ে যায় কিছু একটা গোলমাল আছে। হঠাৎ তার মনে পড়ে যায় যে পিটারই স্পাইডারম্যান এবং তিনি নিজেই গ্রিন গবলিন। তিনি জানতেন যে তিনি স্পাইডারম্যানের সাথে সরাসরি লড়াই করতে পারবে না, তাই পিটারের প্রিয়জনদের টার্গেট করার পরিকল্পনা করে। প্রথমে তিনি পিটারের আন্টিকে হত্যা করে, এরপর ছোট ছোট মেয়েদের বন্দী করে ফেলে। পিটারের দুজনকেই বাঁচাতে হবে। সে প্রথমে ছোট মেয়েটিকে বাঁচায় এবং তারপর চেষ্টা করে দুজনকেই বাঁচাতে, কিন্তু ছোট মেয়েটি নিচে পড়ে যায়। ভালো হয় যে মেয়েটি রেনিং ধরে ফেলতে পারে, কিন্তু তখনই গ্রিন গবলিন আবার আসে। কিন্তু মানুষ চিৎকার করে উঠে। কেউ একজন গবলিনের দিকে আবর্জনা ছুঁড়ে মারে, তবুও গবলিন পিটারের উপর হামলা চালিয়ে যায় এবং তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে বোম মেরে আহত করে। পিটারের লড়াই করার শক্তি ছিল না, কিন্তু যখন গবলিন বলে পিটারের মৃত্যুর পর সে তার প্রেমিকাকে কষ্ট দিবে, তখন পিটার রেগে যায়। সে তার সমস্ত শক্তি দিয়ে গবলিনকে করে। তখনই জানা যায় যে গবলিন আর কেউ নয়, হ্যারির বাবা। তিনি বলেন তিনি মানসিকভাবে নিয়ন্ত্রণের বাইরে ছিল, কিন্তু আবার আক্রমণের চেষ্টা করে। আর তখন স্পাইডার সেন্ট পিটারকে বাঁচিয়ে দেয় এবং গবলিনকে মেরে ফেলে। পিটার তার মৃতদেহ বাড়িতে ফিরিয়ে দেয়, কিন্তু হ্যারি দেখে ফেলে এবং ভাবে স্পাইডারম্যানই তার বাবাকে হত্যা করেছে। সে প্রতিশোধ নেওয়ার শপথ নেয়। পরে পিটারের সেই বান্ধবী, যে এখন বড় হয়ে গেছে, তাকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু পিটার তা ফিরিয়ে দেয়, কারণ সে জানতো যার কাছে শক্তি থাকে তার কাছে দেশের দায়িত্বও থাকে।